আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 19শে ডিসেম্বর রোজ শুক্রবার কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, আর সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, এবং কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, শৈত্যপ্রবাহ কবে আসবে, এবং জেলে ভাই এবং কৃষি ভাইদের জন্য কোনো সতর্কবার্তা রয়েছে কি না, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারতের আহ্লাবাদে কিন্তু ঘন কুয়াশা পড়েছে। ঘন কুয়াশায় কিন্তু ঢাকা রয়েছে, এইসব জেলাগুলো এবং বিভাগগুলো কিন্তু ঢাকা রয়েছে ঘন কুয়াশায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঘন কুয়াশা কিন্তু এখানে আসতে পারে, আগামী কয়েকদিনের ভিতরে আসতে পারে। তাই আপনাদেরকে সতর্ক করে বলছি যে ঘন কুয়াশা কিন্তু পড়তে চলেছে আগামী জানুয়ারির 1 তারিখ। তো আমরা দুপুরে চলে যাই। তো দুপুরে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আর সারাদিনের আবহাওয়ায় ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই, কিন্তু হালকা পাতলা মেঘ থাকতে পারে, সেগুলো মেঘগুলো কেটে যেতে পারে। তারপর রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা মেঘলা রয়েছে ঢাকা এবং খুলনা বিভাগে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তারপর আমরা 20 তারিখ চলে আসলাম। 20 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা বিভাগে এবং এর জেলাগুলোতে কিন্তু, অর্থাৎ ঢাকা বিভাগের গাজীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, টঙ্গী, টাঙ্গাইল এই জেলা এবং বিভাগে কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে আগামীকাল সকাল 6টায়। তারপর খুলনা বিভাগে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এইসব জেলাগুলোতে কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে আগামীকাল। তো দুপুরবেলা আসার পর দেখতে পাচ্ছি যে দুপুরবেলা আবহাওয়া পরিষ্কার রয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগে। তারপর দুপুরবেলা আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে এখনও মেঘ রয়েছে, সেই মেঘগুলো কেটে নেই। তারপর রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার রয়েছে, আর তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। তারপর 21, 22, 23, 24 তারিখ পর্যন্ত কিন্তু এমনই আবহাওয়া থাকতে পারে, এমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু তাপমাত্রা থাকতে পারে, দিনের তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা থাকতে পারে 19 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। তারপর আমরা চলে যাব সরাসরি ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের আপডেটে। তো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের আপডেটে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। তো আমরা 24 তারিখ পর্যন্ত চলে যাই। 24 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি তেমন কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। 2 তারিখ পর্যন্ত দেখে নিলাম, তেমন কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তো বলাই যাচ্ছে যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে। একটি চ্যানেল রয়েছে যেটি গুজব ছড়াচ্ছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, সেটি এই জায়গায় আঘাত আনবে, এই জায়গায় আঘাত আনবে, কিন্তু না, কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। আপনারা কোনো ভুয়া খবরে কান দেবেন না। তারপর চলে যাব আমরা, আমাদের চ্যানেলটিকে নজর রাখবেন, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক আবহাওয়া দিতে চেষ্টা করব। তারপর চলে যাব আমরা সরাসরি চরম পূর্বাভাসে আসার পর দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু রয়েছে সকালের দিকে কমই রয়েছে, কিন্তু ঢাকা বিভাগে কিন্তু তাপমাত্রা একটু বেশি রয়েছে। তো সরাসরি চরম পূর্বাভাসে চলে যাই, দেখিয়ে দিলাম তাপমাত্রা কেমন থাকবে। তো বোঝাই যাচ্ছে যে ঢাকা বিভাগে কিন্তু একটু গরম বেশি রয়েছে। তারপর 20 তারিখ দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আরও কমতে পারে। তারপর 21, 22, 23, 24 আবহাওয়া একই থাকতে পারে। তারপর উইন্ডিতে আসার পর দেখতে পাচ্ছি হালকা মাঝারি বাতাস রয়েছে চট্টগ্রাম বিভাগে, সেটা পরবর্তীতে চলে যেতে পারে। তারপর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। তো বলা যাচ্ছে যে আগামী কয়েকদিন আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে রংপুর বিভাগ, এবং আগামীকাল ভোর 6টার দিকে কিন্তু ঢাকা এবং খুলনা বিভাগ কিন্তু ঘন কুয়াশা ঢেকে থাকতে পারে। তাই আপনারা সতর্ক থাকুন, এবং বঙ্গোপসাগরে কিন্তু জেলে এবং কৃষিভাইদের জন্য কোনো সতর্কবার্তা নেই। কৃষিভাইদের জন্য আবহাওয়া পরিষ্কার রয়েছে, কিন্তু আগামীকাল আপনারা সতর্ক থাকুন, কেননা ঘন কুয়াশা পড়তে পারে। এবং জেলে ভাইদের জন্য কোনো সতর্কবার্তা নেই, আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।